শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা ময়মনসিংহ। শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা বাংলাদেশের ময়মনসিংহ শহরের উত্তর প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক সংগ্রহশালা। এটি বাংলাদেশের জাতীয় জাদুঘরের আওতাধীন একটি শাখা, যেখানে দেশের প্রখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদীনের উল্লেখযোগ্য শিল্পকর্মসমূহ সংরক্ষিত রয়েছে। এই সংগ্রহশালাটি ১৯৭৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। সেই বছরের ১৫ই এপ্রিল বাংলা ১৩৮২ সালের পয়লা বৈশাখে তৎকালীন বাংলাদেশ সরকারের উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। উদ্বোধনের পর ওই বছরেরই ৭ই জুলাই থেকে এর কার্যক্রম শুরু হয়। দেশব্যাপী জয়নুল আবেদীনের শিল্পকর্ম সংরক্ষণের সরকারি নির্দেশনার ফলস্বরূপ প্রথমেই তার নিজ জেলা ময়মনসিংহে এই সংগ্রহশালাটি প্রতিষ্ঠা করা হয়। শিল্পাচার্য জয়নুল আবেদীনের মনেও একটি সংগ্রহশালার ধারণা দীর্ঘদিন থেকেই ছিল। ১৯৫০-এর দশকে তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা দুর্লভ শিল্পকর্ম সংরক্ষণের উদ্যোগ নেন। সেই দৃষ্টিকোণ থেকে এই সংগ্রহশালাটি ছিল তার স্বপ্নের বাস্তবায়ন। সংগ্রহশালাটি একটি দোতলা ভবনে স্থাপিত, যার মোট জমির পরিমাণ ৩.৬৯ একর। এটি সবুজ বৃক্ষরাজিতে পরিবেষ্টিত এবং মনোরম পরিবেশে অবস্থিত। যে ভবনটিতে সংগ্রহশালাটি গড়ে উঠেছে তা ইংরেজ আমলে জনৈক ইংরেজ বার্ডেন সাহেবের বাসভবন ছিল। পরবর্তীতে বড়লাটের কাউন্সিল সদস্য নলিনীরঞ্জন সরকার এটি ক্রয় করেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় তিনি ভারতে চলে গেলে সরকার ভবনটি অধিগ্রহণ করে। ১৯৪৭ থেকে ৭১ সাল পর্যন্ত এটি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বাসভবন হিসেবে ব্যবহৃত হয়। স্বাধীনতার পর কয়েক বছর ব্যবহারের বাইরে থাকার পর ১৯৭৫ সালে এটি সংগ্রহশালায় রূপান্তরিত হয়। ২০০৬ সালে সংগ্রহশালাটি নতুনভাবে পুনর্বিন্যাস করা হয়। নিচতলায় ব্যবস্থাপনা কক্ষ এবং দোতলায় শীতাতপ নিয়ন্ত্রিত চিত্র গ্যালারি স্থাপন করা হয়। মূল ভবনের পেছনে রয়েছে ব্যবস্থাপকদের জন্য বাসস্থান এবং দর্শনার্থীদের জন্য ৩টি কুটির, যা শিল্পরসিকদের সাময়িক আবাসনের জন্য ব্যবহৃত হয়। শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা ময়মনসিংহ। চিত্রকর্মের ছবি তোলা নিষেধ, তাই আমাদের পক্ষে ভিতরের ছবি তোলা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে সংগ্রহশালায় ৭০টি চিত্রকর্ম স্থান পায়, যার বেশিরভাগই ছিল তৈলচিত্র। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু শিল্পকর্ম হল গুণটানা, নদী পারাপারের অপেক্ষায়, পিতাপুত্র, দুর্ভিক্ষ, বিভিন্ন দেশ ভ্রমণকালে আঁকা ছবি। ১৯৮২ সালে ১৭টি চিত্রকর্ম চুরি হয়ে যায়, যার মধ্যে 10টি ১৯৯৪ সালে উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে সংগ্রহশালায় মোট 23টি চিত্রকর্ম সংরক্ষিত রয়েছে। এর পাশাপাশি আছে শিল্পাচার্যের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী, যেমন জুতা, কোট, শার্ট, প্যান্ট, টাই, খাট, রংতুলি ইত্যাদি। প্রথম দিকে ১৯৭৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সংগ্রহশালার প্রশাসনিক দায়িত্ব পালন করতেন ময়মনসিংহের জেলা প্রশাসক। ১৯৯৯ সালে এটিকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে এটি জাতীয় জাদুঘরের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। সংগ্রহশালার প্রধান কর্মকর্তা হচ্ছেন একজন উপকিপার পদমর্যাদার কর্মকর্তা এবং এখানে মোট ১৮ জন কর্মকর্তা সার্বক্ষণিকভাবে নিয়োজিত রয়েছেন। সংগ্রহশালাটির প্রবেশ টিকিট মূল্য ২০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংগ্রহশালাটি খোলা থাকে জনসাধারণের জন্য। শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতিবার বন্ধ থাকে। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আসছি নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন ও সুস্থ থাকুন।